এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে আবারও কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের নার্সরা। এতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় রয়েছে রোগী ও স্বজনরা। খুলনা মেডিকেল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু নার্সরা কর্মবিরতিতে গিয়েছে, নিশ্চয়ই এটি একটি ভোগান্তির কারণ রোগীদের জন্য। কি অবস্থা দেখছেন জানাবেন। আচ্ছা, আসলে আপনি জানেন যে এর আগেও কিন্তু নার্সদের কর্মবিরতি ছিল, সেটি 30 সেপ্টেম্বর প্রতীকী কর্মসূচি ছিল এবং 1 এবং 2 তারিখে কিন্তু 2 দিনই কিন্তু তাদের 3 ঘন্টা এবং 5 ঘন্টা কর্মবিরতি ছিল। এই যে এর আগের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে তাদের কিছুটা রেজাল্ট এসেছে যদিও, কিন্তু তারপরেও কিন্তু এখনও যে তাদের যে মূল যে দাবি, মূলত নার্সদের তাদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকেই মহাপরিচালক পদে পদায়ন করা এবং এছাড়াও প্রশাসন যে পরিচালক রয়েছেন সেই পদটিও কিন্তু তাদের দাবির মধ্যে ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ না হয় কিন্তু তাদের এখনো আজকেও 4 ঘন্টার তাদের কর্মবিরতি রয়েছে। আজকে এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখন জড়ো হচ্ছেন। এখন 9টায় যদিও তাদের এই কর্মবিরতির পরে তাদের 9টায় দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তারা একটু এখন জড়ো হচ্ছেন। সকল খুলনা মেডিকেলে প্রায় 484 জন নার্স এখানে রয়েছেন, কর্মরত রয়েছেন, কিন্তু তার ভিতর থেকে এখন তারা আজকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত তাদের কর্মসূচি এবং এটা কেন্দ্রীয় কর্মসূচির এই একটি অংশ। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই এক দফা দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মবিরতি কিন্তু চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। এতে কিন্তু সবথেকে বেশি ভোগান্তির শিকার হয় মূলত হচ্ছে সাধারণ যে রোগীরা। আপনি জানেন যে সাধারণত মেডিকেল হাসপাতাল বা সরকারি হাসপাতালে কিন্তু সাধারণ যে রোগীরা তারা কিন্তু সেবা নিতে আসছে। যখন তারা এই সকল সমস্যার ভিতরে পড়ে, তখন কিন্তু আসলে সেবা কিন্তু ব্যাহত হয়। আজকেও তেমনটি আমাদেরকে রোগীরা জানিয়েছে যে যেহেতু এই যে কর্মবিরতি শুরু হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু রোগীদের খুবই স্বাভাবিক যে তারা কিন্তু একটু শঙ্কায় রয়েছে তাদের চিকিৎসা সেবা নিয়ে। তবে নার্সরা তারাও বলছে যে তাদের এই যে দাবি, তাদের এক দফা দাবি, এই দাবি আদায় হওয়া যুক্তিসঙ্গত এবং তাদের মধ্য থেকে যারা যোগ্যতম স্থানে তাদেরকে পদায়ন করার, এটাই মূলত তারা দাবি নিয়ে এই কর্মবিরতি করছেন। এতটুকুই ছিল তথ্য।